ইতিহাস প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। আর এই ইতিহাস রচনা করতে গেলে আমাদের অনেক প্রমাণের প্রয়োজন পড়ে। সেই প্রমাণগুলোর মধ্যে একটি হচ্ছে একেবারে নৃতাত্ত্বিক প্রমাণ। আজকের কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে এইরকম সদ্য আবিষ্কৃত একটি নৃতাত্ত্বিক প্রমাণ বিষয়ে কথা হবে। এই চ্যানেলে সম্প্রতি গবেষণায় উঠে আসা বিভিন্ন বিষয় আলোচনার মধ্যে উঠে আসে। এই আলোচনাগুলো শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের যুগে যে কোনো কাজে সবথেকে গুরুত্বপূর্ণ এবং অকাট্য প্রমাণ হিসেবে ধরা হয় মানুষের হাতের ছাপকে। আমরা যখন কোনো জিনিসকে স্পর্শ করি তখন তার উপরে আমাদের হাতের একটা ছাপ পড়ে। এই কারণে যে কোনো অপরাধের তদন্তের সময়ে পুলিশ সবার আগে অপরাধীর হাতের ছাপ সংগ্রহ করার চেষ্টা করে। একইভাবে আমরা যখন কোনো মূর্তি তৈরি করি তখনও তার গায়ে স্রষ্টার হাতের ছাপ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো কোনো মূর্তির গায়ে স্রষ্টার যে হাতের ছাপ পড়ে তা 1000 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। আর ঠিক তেমনই একটি মূর্তি আবিষ্কৃত হয়েছে ইতালির বলসেনা নামক একটি হ্রদের তলা থেকে। গবেষকদের মতে এই মূর্তিতে স্রষ্টার হাতের ছাপ তো রয়েইছে, তার সঙ্গে রয়েছে সেটিকে যে পোশাক পরানো হয়েছিল তার ছাপও। গবেষকেরা জানাচ্ছেন 1991 সাল থেকে ইতালির এই হ্রদটি দেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে গড়ে উঠেছে। 2020 সালে গবেষণার পরে প্রত্নবিজ্ঞানীরা জানান আজ থেকে 1000 বছর আগে এই এলাকায় সম্ভবত হ্রদ ছিল না। সে সময় এখানে জনবসতি গড়ে উঠেছিল। পরবর্তীকালে সেই জনবসতি হ্রদের জলে তলিয়ে যায়। তারপর থেকেই হ্রদের তলায় ধারাবাহিকভাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজ চলছিল। সেই অনুসন্ধানের ফলেই চলতি বছরের আগস্ট মাসে এই মূর্তিটি আবিষ্কৃত হয়েছে। এই বিষয়ে সম্প্রতি বেশ কয়েকটি জার্নালের প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন এটি সম্ভবত কোনো মহিলার মূর্তি। তাদের অনুমান 1000 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে অর্থাৎ লৌহ যুগে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল। তবে মূর্তিটির নির্মাণ কাজ স্রষ্টা কোনো কারণে শেষ করে যেতে পারেননি বলেই মনে করেছেন গবেষকেরা। তাদের দাবি নির্মাণ কাজ শেষ না হওয়ার কারণেই এর গায়ে হয়তো স্রষ্টার আঙুলের ছাপ এত গভীরভাবে থেকে গিয়েছে। ইতালির আর্কিওলজি, ফাইন আর্টস অ্যান্ড ল্যান্ডস্কেপ সুপারিনটেন্ডেন্সির বিজ্ঞানীরা জানিয়েছেন মাটির মূর্তিটি সম্ভবত কাঁচা অবস্থায় কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। গবেষকদের মতে এই ধরনের মূর্তি সম্ভবত মৃতদের দেহাবশেষের সঙ্গে রাখা হতো। তবে বাড়ির আচার অনুষ্ঠানেও এমন মূর্তি ব্যবহার করা হতো বলে মনে করেছেন গবেষকেরা। কারণ যে এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে সেখানে জনবসতির অনেক প্রমাণ পাওয়া গিয়েছে। মূর্তিটিকে নিরাপদে জল থেকে বের করে আনার কাজে ডুবুরিদের সঙ্গে যোগ দিয়েছেন ইতালিয়ান কালচারাল প্রপার্টি রিস্টোরেশনের সদস্যরাও। তাদের দাবি এই মূর্তিটি থেকে সম্ভবত লৌহ যুগে ইতালির মানুষজনের জীবনযাত্রা কেমন ছিল সে সম্পর্কে নানান তথ্য পাওয়া যাবে। এই খবর সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখান থেকেই তৈরি হলো আজকের কারেন্ট রিসার্চের এই পর্ব। এই পর্বে আমরা ঋণী আনন্দবাজার পত্রিকার কাছে। এই পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আলোচনা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ধন্যবাদ।